আমি কিন্তু সবকিছুতে গর্বিত, কিন্তু এই যে 30%, 56% আপনি মেধাবীদেরকে কোনো পাত্তাই দিচ্ছেন না, এটা বিশাল অন্যায়। মানে এখানে সবাই আমরা মানে মানুষ, মাথা তো আছে সুদের মানুষ, যারা দেখবে ওনারাও মানুষ, যারা রায় দিছে ওনারা তো আরো বড় মানুষ। আমার মনে হয় ওনাদের মাথা আছে, মাথা দিয়ে ভাবুক যে 56% কিরে ভাই, এত কমন সেন্স আছে তো। বাংলাদেশের টোটাল জনসংখ্যা আমি এর আগেও বলছি যে 0.34% মুক্তিযোদ্ধা সন্তান, নাতি নাতনি, বউ সবাই। আপনি ওদেরকে দিয়েছেন 30%, মানে যেখানে 1%ই না তারা ওইখানে আপনি 30% দিচ্ছেন, নর্মাল বিবেকটা নাই। তো আমার কাছে মনে হয় যে আপনারা এই যে এখন তো আপিল বিভাগে যাবে, আপিল বিভাগে যাওয়ার পর ওই শুক্কুর আলীর একটা মামলা আছে, শুক্কুর আলীর মামলার মতো হয়তো আপিল বিভাগে এরকম একটা কিছু একটা বলুক যে যদি রাখলো এন্ড দ্যাট বললো যে হ্যাঁ এই এত % রাখেন। কিন্তু আমি চাই, আমি ব্যক্তিগতভাবে চাই কোনো কোটাই না থাকুক, মেধার ভিত্তিতে আমিও নামবো, আপনিও নামবেন। সবাই সম্মতি দিলে আগামী পরশুদিন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে আমাদের একটাই দাবি, কোটামুক্ত বাংলাদেশ চাই, মেধার ভিত্তিতে চাকরি চাই। 11 তারিখে আমরা এখানে বৃহৎ আকারে একটা অবস্থান কর্মসূচি পালন করব। আপনারা সবাই একত্রিত হবেন এবং কোটামুক্ত বাংলাদেশ, সাম্যভিত্তিক বাংলাদেশ নির্মাণে ভূমিকা পালন করবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমাদের সেই বৈষম্য থেকে গেছে। এখনো আমি মুক্তিযোদ্ধা কোটা বিরোধী ছিলাম না, কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 30% কোটা সম্পূর্ণ অযৌক্তিক। যেখানে 20 লক্ষ প্রতিবন্ধী থাকার সত্ত্বেও তাদের জন্য 1% কোটা আছে এবং সেটা যথাযথ ব্যবহার হয় না। অনেক সময় প্রতিবন্ধীদেরকে ব্যঙ্গ করা হয়। আপনারা দেখেছেন 2023 সালে এই প্রশাসনের পুলিশ প্রতিবন্ধীদেরকে তাদের অধিকার চাইতে গিয়ে নির্বিচারে তাদেরকে হামলা করেছিল। কিন্তু বর্তমানে 30% কোটা প্রতিবন্ধী সন্তানের জন্য বহাল আছে, কিন্তু 20 লক্ষ প্রতিবন্ধী থাকার পরেও ওদের জন্য 1%, 15 লক্ষ উপজাতি থাকার পরেও, আদিবাসী থাকার পরেও তাদের জন্য 5%। আমি অবিলম্বে এই বৈষম্য কোটা প্রথা বাতিল চাই।